যে আমাদের দেশে এখন ছেলেদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে ওরাল ক্যাভিটি ক্যান্সার বা হেড নেক ক্যান্সার। তো সেক্ষেত্রে আমাদের যে এত বাড়ছে হেড নেক ক্যান্সার, তার মেইন সিমটমস সাইন্স কি হয় যেটা দেখে আপনার সাধারণ মানুষেরা আসবে? হ্যাঁ, সব থেকে প্রথমে বলবো এটা মুখের ক্যান্সার সব থেকে প্রথমে হচ্ছে ঘা। অনেকদিন ধরে একটা মুখের ভিতরে ঘা হয়েছে, সেটা সারছে না। সেটার জন্য অনেক ধরনের ওষুধ খাচ্ছেন, ভিটামিন খাচ্ছেন, অ্যান্টিফাঙ্গাল খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, মাউথওয়াশ করছেন, তার সত্ত্বেও দেখা যাচ্ছে ৩ মাস ৪ মাস হয়ে গেছে ঘাটা সারছে না। এটা কিন্তু সব থেকে কমন সিমটম, যে নন হিলিং আলসার, ঘা সারছে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে গাম ব্লিডিং হচ্ছে, মুখের মধ্যে কোথাও হচ্ছে কোনো মাস হয়েছে, গ্রোথ হয়েছে, কোনো মাংস বেড়েছে, দুর্গন্ধ হয়েছে, বা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই কি গিলতে অসুবিধা, দাঁত নড়ছে। মানে এটা খুব অদ্ভুত সাইন যে গেলেন উনি ডেন্টিস্টের কাছে, ডেন্টাল সার্জনের কাছে, যে দাঁত নড়ছে দেখুন, ডেন্টাল সার্জন দেখলেন যে দাঁতের গোড়ায় একটা গ্রোথ হয়েছে, টিউমার বসে আছে, যেটার জন্য দাঁত নড়তে শুরু করেছে। আর এছাড়া হচ্ছে ওই মুখের মধ্যে ওই পেছন দিকে যদি হয়ে যায় তাহলে হচ্ছে খাবার গিলতে অসুবিধে, জিভের যদি হয়ে যায় তাহলে খাবার গিলতে অসুবিধে। আর একটা জিনিস খুব কমন, সেটা হচ্ছে গ্ল্যান্ড। হ্যাঁ, তো মুখের ক্যান্সার ইউজুয়ালি খুব গ্ল্যান্ডে চলে যায়, ফলে গ্ল্যান্ড ফুলছে এবং কিন্তু সেখানে ব্যথা নেই। ব্যথা নেই বলে আমরা কনসেন্ট্রেট করছি না, হ্যাঁ, পেনলেস, ব্যথা নেই বলে আমরা কনসেন্ট্রেট করছি না। এবারে সেগুলো আস্তে আস্তে সাইজে বাড়ছে, সেগুলো খুব হার্ড হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ফিক্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ, মুখ খোলা যাচ্ছে না, মুখ খোলা যাচ্ছে না, পুরো মুখ খুলতে পারছে না, চিবাতে অসুবিধা হচ্ছে, খাবার চিবাতে অসুবিধা হচ্ছে, চিবাতে গেলে ওই পাওয়ারটা নেই, চিবাবার পাওয়ারটা নেই। টাঙের মুভমেন্টটা কিছুদিন পরে টিউমারটা অনেকদিন থাকলে, জিভের মধ্যে তো এটা প্রচন্ড হয় যে জিভে যদি কারো হয়, জিভের মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়, ফলে খাবার গিলতে অসুবিধা হয়, আর কথা বললে না কথাগুলো জড়িয়ে যায়। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন সাইন সিমটম আমরা দেখেছি ওরাল ক্যান্সার হলে ইউজুয়ালি আসে।